হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো হ্যাপি হনুমান জয়ন্তী। গতকাল ছিল হনুমান জয়ন্তী, তো তার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এই যে আমি বাড়িতে হনুমান জয়ন্তী পালন করেছিলাম, তো হলো জয় শ্রীরাম, জয় বজরংবলী, পবন পুত্র হনুমান কি জয়, জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই যে বজরংবলী ধ্বজাটা আমাদের বাড়ির সামনে লাগানো হয়েছিল, কি সুন্দর লাগছে না? আমাকে এই গেরুয়া কালারের ধ্বজাগুলো খুব ভাল লাগে। ওং হনুমতেই নমঃ। আর এই যে এখন বাবার বাড়ি যাচ্ছি, রাস্তায় আস্তে আস্তে দেখছি এই যে ধুলো বেরিয়েছে। আর এই যে বাবার বাড়ি চলে এসছি। আর এই যে পাড়ার সব দাঁড়িয়ে আছে, একটা ব্যাস এখন খাচ্ছে, দূর থেকে সব দেখে নিচ্ছে। ওটা উঠলে পরে সবাই আমরা একসাথে যাব ভোগ খাওয়ার জন্য। এই যে দেখে নাও আমাদের এখানকার ঠাকুর, বজরংবলী ঠাকুর। আর এই যে ভিডিওটা দেখলে, এটা জঙ্গিপুর বজরংবলী ঠাকুর। এই মন্দিরটা একদম গঙ্গার উপরে। সন্ধ্যা আরতির সময় দেখেছিলাম দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর যে এসে একবার প্রণাম করতে গেছিলাম, ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, তা বসে বসে লাড্ডু খাচ্ছি। আর আমাদের ওখানে ঠাকুরের ছবিটা দেখলে, ওই যে তখন ভিডিও নেওয়া হয়নি, এমনি ছবি তুলেছিলাম। আর আমরা অনেক রাত করে খেতে গেছিলাম, তো সুতরাং মন্দির বন্ধ করে দিয়েছিল। তখন 10:30টা প্রায় বেজে গেছিলো, তার জন্য বাইরে থেকে ভিডিও নিয়েছি, সেটা লাস্টে দেওয়া আছে, দেখো। আর এই যে অনেকটাই রাত হয়ে গেছে বলে বাবা মা সবাই মিলে ভোগ খেতে চলে এসেছি। আর এই যে সবাই বেশিরভাগ সব পাড়ারই খাচ্ছে, অনেক রাত করে সব আসে পাড়ার পাশে যাদের বাড়ি তারা। আর আমাদের ওখানে ঠাকুরের ছবিটা দেখলে, ওই যে তখন ভিডিও নেওয়া হয়নি, এমনি ছবি তুলেছিলাম। আর আমরা অনেক রাত করে খেতে গেছিলাম, তো সুতরাং মন্দির বন্ধ করে দিয়েছিল। তখন 10:30টা প্রায় বেজে গেছিলো, তার জন্য বাইরে থেকে ভিডিও নিয়েছি, সেটা লাস্টে দেওয়া আছে, দেখো। আর এই যে আমরা খেতে বসে গেছি, মায়ের বান্ধবীর সাথে বসেছে, কিন্তু মা খেতে পায়নি। আমাদের বাড়িতে ঢুলোট এসেছিল, তার জন্য মা চলে গেছিলো, যে মা আবার লাস্টে খেয়েছিল। রাতে খিচুড়ি পড়ে গেছে, গরম গরম ভোগ, উফ অমৃত একদম। এই যে রাস্তাতে ধুলোর বেরিয়েছিল না, ওরাই সব বাড়ি বাড়ি যায়। তখন মা খেতে বসেছিল, তখনই আমাদের বাড়িতে এসেছিল, যে মা চলে যায় না খেয়ে, তার জন্য যে আবার এখন বসলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে নিয়েছি। আর এই যে লাস্টের দিকে বোঝাই যাচ্ছে সব ঢালাঢালি চলছে। অনেক খাবার বেঁচে গেছিলো জানো, একটা খুব ভালো কাজ করেছে আমার ভাইদেরই এই ক্লাবটা। যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো আমাদের রামপুরা স্টেশনের ওখানে যত অসহায় মানুষগুলো ছিল না, তাদেরকে ওখানে দিয়ে এসেছিলো খাবারগুলো, বা প্রায় 100 জনের ওপরে। কি ভালো কাজ না? আবার এখানে একটা অনাথ আশ্রম আছে, সেই বাচ্চাগুলোকেও খাবার দিয়ে এসেছিলো।
কিছুদিনে ভোগটা বন্ধ হয়ে গেছিল, বলে না ঠাকুরের ইচ্ছা থাকলে কি কি করতে পারবে, টাকা পয়সা ওই থামিয়ে রাখতে পারে না। তো এখন দেখছি সবাই দিয়ে থুয়ে বেশ ভালোভাবে এত লোক খাইয়েও বেঁচে যাচ্ছে। ঠাকুরের কি মহিমা না। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর এই যে পিচিটার এখনো খাওয়া হয়নি, একটা একটা করে খিচুড়ি তুলে খাচ্ছে, তার জন্য বসেই আছে, মানে একটা একটা করে গুনে গুনে খাচ্ছে কতগুলো খাচ্ছে। আর এই যে রাত 10:30 11টা বাজছে এখন। হনুমান মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমাদের, এখনই খেয়ে বাড়ি যাচ্ছি, এখান থেকে আবার শ্বশুর বাড়ি যাব। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বট গাছ, এটা আমাদের ষষ্ঠীতলা, অনেক পুরনো, গাছটা দেখেই হয়তো বুঝতে পারলে সবাই। জয় মা ষষ্ঠী। হনুমান জয়ন্তীতে এখানে ভোগ খাওয়ায়, আর আমার শ্বশুর বাড়ির ওখানে রামনবমীতে ভোগ খাওয়ায়, বেশ ভালো হয়েছে। আলাদা আলাদা দিনে বলে দু জায়গাতে ভোগটা খেতে পাই, আর ভোগ খেতে সবারই খুব ভালো লাগে। আর এই যে এটা আমার শ্বশুর বাড়ির পাড়ার পুজো, মন্দির বন্ধ হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বলে এখানে ভোগ বিতরণ করছিল পাতায় পাতায়। আর এই যে বাড়ি আসতে আসতে এই পিচিগুলো আমার পেছনে লেগেছে। তো সব শেষে সুস্থ থেকো, ভালো থাকো, এরকমভাবে হাসি খুশি থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। Thank you so much watching my video. Bye. Good night.